নমস্কার। যে সমস্ত গাছে ডালিম হওয়ার প্রবণতা কম, দেখবেন অনেক গাছ থাকে আমাদের বাগানে বাড়িতে, সেই সমস্ত গাছে কিন্তু ফুলই আসে, স্ত্রী ফুল পুরুষ ফুল সব ধরনের ফুল আসে, কিন্তু ডালিম টিকে না। যদি এই জাতীয় গাছ থাকে তবে কিন্তু আপনারা এই সময় বিশেষ করে ডালিম ফুল আসার আগে বা ডালিম ফুল আসার সঙ্গে সঙ্গে কয়েকটি কাজ কিন্তু করে দিতে পারেন, তবে কিন্তু ডালিম সেট হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবে। সে কাজটি হচ্ছে গাছটিকে একটু ছেটে দেবেন। এটা এমনভাবে ছাড়তে হবে যেন তার অবাঞ্ছিত যে সমস্ত ব্রাঞ্চ সেগুলো না থাকে। এর মধ্যে ওয়াটার শাখার তো একদমই থাকবে না, তারপর যে সমস্ত ব্রাঞ্চে ফুল কম আসে বা ভিতর দিকে যে ব্রাঞ্চগুলো থাকে দেখবেন গাছের ভিতর দিকে শুধু বেড়ে গিয়েছে, সে সমস্ত ব্রাঞ্চ কিন্তু রাখবেন না। এতে কি হয়, অবাঞ্ছিত ব্রাঞ্চ গাছের যে খাদ্য সেগুলো কিন্তু শোষণ করতে পারে না, আর যেইটুকু খাবার গাছ সংগ্রহ করে বা তার শিকড়ের সাহায্যে নিয়ে আসে, যে সমস্ত ব্রাঞ্চে একটু সুস্থ সবল ফুলগুলো থাকে সে সমস্তকে বড় করতে নিয়োগ করে। এতে কিন্তু আমাদের ডালিম হওয়া প্রবণতা বেড়ে যায় বা আমরা গাছ থেকে অধিক ডালিম পেতে পারি। অনেকে আবার বলবেন যে অনেক ব্রাঞ্চ অনেক ডালিম, এটাও ঠিক। আমার কথাটা হয়তো থিওরিক্যাল নয়, এগুলো হচ্ছে আমার প্র্যাকটিক্যাল কথা। আমার বাগানে বেশ কয়েকটি ডালিমের গাছ আছে। এই দেখুন, এই গাছটি আমার এখানে দেখতে পাচ্ছেন কি না, একটি থার্মোকলের পটে বসানো আছে। বেশ কয়েকটি ডাল নিয়ে না গাছটি একটা ঝোপালো গাছ, বেশ বড়, এমন কোনো ডাল বাদ নেই যেখানে ফুল আসেনি। প্রচুর ফুল এসছে, কিন্তু প্রচুর ফুল আসার পরও এই গাছ থেকে আমি 8 থেকে 10টির বেশি ডালিম কোনো দিন পাইনি। যেমন ফুল আসে তেমন ফুল ঝরে যায়। আমার বাগান করার বয়স প্রায় 10 বছর হয়ে গিয়েছে। 10 বছর ধরে আমি ছাদ বাগানে জড়িত। যদি ডালিম গাছের পরিচর্যা, চিকিৎসা বলুন, যাই কিছু বলুন না কেন, ঠিকঠাক মতো করি, কিন্তু আমি ভালোই করি। কারণ ডালিমের সঙ্গে সঙ্গে আমি মালটা, মোসাম্বি, ড্রাগন, সব ধরনের লেবু সব কিছু চাষ করি, পারফেক্টই করি। আশা করি ভালোই হয়, খুব ভালো হয়। কিন্তু এই ঝোপালো গাছটার যে একটি খারাপ দিক, সেটি হচ্ছে যে সমস্ত গাছ অধিক ব্রাঞ্চ নিয়ে বেড়ে ওঠে বা ঝোপঝাড় হয়ে থাকে, সেই সমস্ত গাছে দেখলাম শুধু ফুলই আসে, অনেক পরিমাণে কিন্তু ডালিম সেট হয় না। অন্তত যতটুকু সেট হওয়ার কথা ততটুকু কিন্তু কখনোই হয় না। তারপর আমি যে কাজটি করলাম, এটা নিতান্তই আমার নিজের কাজ, নিজে থেকেই আমি বুদ্ধি করে করেছি। আমি দেখুন, এখানে একটা পাশে গাছ আছে, এটা একটি ক্যারেটে বসানো, 2 বছর ধরে বসানো একই ক্যারেটে। এবার উপর থেকে মাটি কিছু সরিয়ে এখানে জৈব খাবার দিয়েছিলাম। এই তো শিং কাঁচা দিয়েছিলাম, অল্প একটু গোবর সার, সঙ্গে একটু মাটিও দিয়েছিলাম, আর একটু পটাশিয়াম খাবার দিয়েছিলাম। মাঝে মধ্যে যেই জৈব তরল লিকুইডটা সেটি কিন্তু ব্যবহার করি। এই গাছটিও সেই ঝোপালো গাছের মতোই কিন্তু অবস্থা হয়ে যাচ্ছিল, শুধু ব্রাঞ্চ ছিল আর ফুল ছিল, ডালিম কিন্তু কোনোভাবেই অধিক পরিমাণে হচ্ছিল না, ওই 1, 2, 4টে তেমন। তারপর আমি কিছুটা রাগের ফলেই বলা যায়, এই দেখুন এখান থেকে গ্রোথ স্টপ, 2টো ডাল ছিল, মোটা মোটা ডাল ছিল, যাদের মধ্যে প্রচুর ফুল আসতো। আমি 2টো ডালই একদম কেটে দিয়েছি, যে আমার গাছ লাগবে না। এই 2, 4টে ডালিমের জন্য আমি ছাদে গাছ বসিয়ে রাখবো না, কারণ ছাদে গাছ বসানো অনেক পরিশ্রমের কাজ। অন্যান্য কাজের সময়ে ফাঁকে আমাকে বাগান করতে হয়, কারণ ফালতু ফালতু সময় নষ্ট করার মতো সময় কিন্তু আজকাল কারো কাছেই নেই। তাই আমি রাখতে চাই না। কেটে দেওয়ার ফলে কী হয়েছে দেখুন, এখান থেকে একটা ব্রাঞ্চ বেরিয়েছে, এখান থেকে একটা, ওখানে একটা ছোটোখাটো, তারপর এই সাইডে খুব দুর্বল ছিল এই ব্রাঞ্চগুলো, এগুলো কিন্তু বেরিয়েছে। আমি দেখছি কাটার ফলে, ঝোপঝাড় কমিয়ে দেওয়ার ফলে, দেখুন গেল বছরই মোটামুটি 25-30টা ডালিম এসেছিল। এই বছর অলরেডি এই দেখুন 1, 2, তারপর 3টে, 4টে, তারপর উপরে আছে মোটামুটি এরই মধ্যে 8-10টি ডালিম কিন্তু সেট হয়ে গেছে গাছে। প্লাস গোটা গাছ, মানে যেটুকু ব্রাঞ্চ আছে আর কি, 2টো ব্রাঞ্চ মিলে যার সাব ব্রাঞ্চগুলো আছে,
বেশ কিছু ডালিমের ফুল কিন্তু এখন আসা শুরু হয়ে গিয়েছে। তো আশা করি গাছটা ঝোপালো হওয়ার সময় যে পরিমাণ ডালিম হচ্ছিল, ঝোপঝাড় কেটে দেওয়ার পর মানে একদম হার্ড পুলিং করে দেওয়ার পর সেখান থেকে কিন্তু আরও বেশি পরিমাণ ডালিম হচ্ছে। তো এটাই আমি এবার লক্ষ্য করেছি যে ডালিম গাছ হয়তো আপনারা অতটা প্রুনিং করেন না, আমিও করিনি আগে, কিন্তু অধিক ঝোপঝাড় রাখা যাবে না। প্রয়োজন একটি গাছে 3 থেকে 4টে ডাল হবে, সেসব ডালে কিন্তু সম্পূর্ণ গাছের পুষ্টি নিয়োগ হবে। আর তখনই কিন্তু সেই সমস্ত ডালেই 4টে ডালে যদি আপনার একটি ডালে 10টা করে ডালিম হয়, 40টি ডালিম কিন্তু হয়ে যাবে। আর এই সমস্ত ডালিম কিন্তু সাইজেও খুব ভালো হয়। গেল বছর আমি একটি ডালিম ওজন করেছিলাম 400 সামথিং হয়েছিল। অনেকেই গল্প ভাববেন, সঠিক পরিচর্যা করলে 400 গ্রাম 450 গ্রাম ডালিম হওয়া কিন্তু সম্ভব। তো এই প্রসেসটি কিন্তু আপনারা অবলম্বন করতে পারেন। ঝোপঝাড় কেটে প্রয়োজনের মতো, প্রয়োজনটুকু মানে 2 থেকে 4টে ডাল রাখবেন একটি গাছে, গাছে সঠিক খাবার দিয়ে যাবেন, দেখবেন সে সমস্ত গাছে কিন্তু খুব তাড়াতাড়ি ডালিম সেট হয়ে যাবে। আর নয়তো শুধু ঝোপের মধ্যে ফুল আসবে, ফুল ঝরে যাবে, যতই পরিচর্যা করেন 100% সাকসেস কিন্তু হবেন না। আর ঝোপঝাড় কেটে দিলে যেটা সম্ভব। তো এখন হচ্ছে ডালিমে ফুল আসার সময়, এখনও কাটতে পারেন। যারা কেটে দিয়েছেন ভালো, যদি না কেটে থাকেন ঝোপঝাড় কেটে দিয়ে গাছের গোড়ায় পুষ্টিকর খাবার দিয়ে যান। জৈব হলে তরল খাদ্য ব্যবহার করুন, রাসায়নিক হলে পটাশিয়াম এবং ফসফরাসযুক্ত খাবার ব্যবহার করে যান, দেখবেন ডালিমে আপনার গাছ ভরে থাকবে। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ। দেখা হবে নতুন ভিডিওতে নতুন টপিক নিয়ে। আমার প্রসেসটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।